আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এই লেকচারে। তোমরা দেখছো এডুকেশন ইন 10 মিনিট। তো আজকে আমরা তোমাদের কিছু গাইডলাইন প্রোভাইড করব। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা জানো খুবই সন্নিকটে, রাইট? হ্যাঁ, তোমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, অলমোস্ট, অর্থাৎ হয়তো বা 7 থেকে 8 দিন আছে তোমাদের পরীক্ষার। এখন এই 7 থেকে 8 দিন আগে তোমাদের কী কী করা যাবে না, কী কী করা যাবে, এ বিষয় নিয়ে তোমাদের একটু প্রোভাইড করব। আমি তানভীর আছি তোমাদের সাথে। আচ্ছা, তোমরা যদি এই ভুলগুলো করো তাহলে তোমাদের অনেক পস্তাতে হবে, এবং কি তোমাদের পরীক্ষা তোমরা নাও বুঝতে পারো, এরকম অবস্থা হতে পারে। যেটা আমি প্রিভিয়াসের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি আসলে। তো দেখো, আমাদের কি কি করা যাবে না, এখানে আমি খুব সুন্দর করে রেখেছি যে এসএসসি পরীক্ষা দিতে 2023 যে 7টি ভুল করা যাবে না। তোমরা অনেকেই এই 7টি ভুলে পুরা জর্জরিত হয়ে পড়ো। কোন 7টি ভুলে জর্জরিত হয়ে পড়ো চলো আমরা একটু দেখি। একটা হচ্ছে, আমি লিস্ট আকারে বলি, দেখো। প্রথমটা হচ্ছে তোমাদের সঠিকভাবে খাবার খেতে হবে। তোমরা পরীক্ষা যখন আসে তখন বিশেষ করে মেয়েরা এটা করে যে মেয়েরা পুরা নার্ভাস হয়ে যায়। তো ওরা হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে পুরা নার্ভাস হয়ে যায়, কী হবে, আমি কি পাস করবো না কি। ওদের একটা পারিবারিক একটা ব্যাপার থাকে যে যদি ফেল করি তাহলে তো পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না, এরকম একটা ব্যাপারের কারণে ওরা সঠিকমতো খাবার খায় না। যার কারণে পরীক্ষার আগে অনেকটা অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা খারাপ হয়। তাহলে তোমাদের কি সঠিকভাবে তোমাদের খাবার খেতে হবে, এই বিষয়টা তোমরা নিশ্চিত করবা। মনে থাকবে? হ্যাঁ, তাহলে সঠিকভাবে তোমাদের খাবার খেতে হবে। দ্বিতীয়ত, শরীরের জন্য খারাপ, শরীরের জন্য খারাপ অর্থাৎ ভালো নয় এমন খাবার থেকে তোমাদের একটু দূরে থাকতে হবে। যেমন তোমরা অনেকে ফাস্টফুড খাও, বার্গার খাও, বা পরীক্ষার আগে, বা তোমরা এই গরমের ভিতরে দেখা যাচ্ছে প্রচুর গরম, এর ভিতরে তোমরা ঠান্ডা আইসক্রিম খাও। এটা কিন্তু তোমাদের মাইগ্রেনে সমস্যা করতে পারে। তোমরা যখন প্রচুর গরমের ভিতরে তোমরা যখন ঠান্ডা আইসক্রিম খাও বা দধি খাও, হ্যাঁ, তখন কিন্তু তোমাদের মাইগ্রেনের সমস্যা হতে পারে। আর মাইগ্রেনের সমস্যা হলে বুঝতেই পারছো যে প্রচুর তোমাদের মাথা ব্যথা হয়, রাইট? হ্যাঁ, প্রচুর মাথা ব্যথা হয়। এই মাথা ব্যথার কারণে অনেকে আছে টেবিলে বসতেই পারে না, রাইট? হ্যাঁ, তাহলে দেখো, তো তোমাদের এই এই কাজগুলো করা যাবে না। মনে থাকবে তো? আচ্ছা, তবে কি পরীক্ষার বিশেষ করে 1 সপ্তাহ আগে থেকে আমাদের এগুলো পরিহার করতে হবে। এরপর দেখো, দ্বিতীয়ত আমাদের সঠিকভাবে ঘুমাতে হবে। তোমরা আসলে পরীক্ষা চলে আসলে, এই 2 বছর তো প্রচুর ফাঁকি দিয়ে আসছো, এখন পরীক্ষা চলে আসছে বলতে প্রচুর পড়াশোনা করা শুরু করে দিয়েছো। রাতে ঘুম নাই, 24 ঘন্টা পড়াশোনা শুরু। এই এত পড়াশোনা করতে করতে নিজেরাই ক্লান্ত হয়ে যাও, যেটা তোমাদের স্বাস্থ্যের প্রতি খুবই খুবই অপকারী। এবং কি, তোমরা যখন এই বিষয়টা নিয়ে তখন পরীক্ষা দিতে যাবা, দেখবা তোমরা যা পড়ে গেছো সেগুলো ভুলে যাবা। তার মানে এই সময়টাতে তোমাকে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা। আমি বলবো যে 6 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। মনে থাকবে? পর্যাপ্ত ঘুম, প্রয়োজনে তোমরা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবা, ফজরের আগ দাগতে উঠবা। ওকে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 2 নম্বর কাজ। আমাদের 3 নম্বর কাজ হবে, আমাদের শরীর খারাপ হতে পারে এমন কোনো কাজ করা যাবে না। কোন কাজ আমাদের শরীরকে খারাপ করে তোমরা জানো? দেখা গেছে তোমরা সারাদিন সব সময় তোমরা ক্রিকেট খেলছো। তো দেখো, তোমরা প্রতিদিন পরীক্ষার আগে কিন্তু তোমরা সবসময় ক্রিকেট খেলো। হ্যাঁ, তো 2 বছরে অনেকে বা বিশেষ করে ছেলেরা প্রচুর ক্রিকেট খেলে, প্রচুর ফুটবল খেলে। হ্যাঁ, কিন্তু এখন তোমাদের এটা করা যাবে না, কারণ এখন যদি তোমরা ফুটবল খেলে একটু ইনজুরি হয়ে যাও, বা ক্রিকেট খেলে তোমরা যদি ইনজুরি হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। দেখা যাচ্ছে হসপিটালে বেডে তোমাদের কাটাতে হবে, ডিপ্রেশনে ভুগবো, পরীক্ষাটা খারাপ হবে, রাইট? তা এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের শরীরকে খারাপ করে। এরপর আমাদের জ্বর ঠান্ডা হয় এরকম কোনো কাজ করা যাবে না। যেমন আমাদের ঠান্ডা খাবারগুলোকে এড়িয়ে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত আলো বাতাসে থাকতে হবে, বদ্ধ ঘরে থাকা যাবে না। এই টাইপের কাজগুলো তোমাকে একটু পরিহার করা লাগবে। আচ্ছা, এরপর দেখো, 4 নম্বরে, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার আগে তোমাদের রমজানের ঈদ চলে আসছে। হয়তো বা পরীক্ষার 2 দিন পরেই তোমাদের, অর্থাৎ রমজানের 2 দিন পরে বা তোমাদের ঈদের 4-5 দিন পরে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে তোমাদের রমজান ও ঈদ উপলক্ষে যত কম সম্ভব তোমরা ঘোরাঘুরি করবা। হ্যাঁ, যত কম পারো। এত বেশি ঘোরাঘুরি করা যাবে না, কারণ যেহেতু এক্সাম এক্সাম চলে আসে, এসএসসি এক্সাম। তবে তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি যে এসএসসি আর হচ্ছে এইচএসসি, এই দুইটা পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ জিপিএ, জিপিএ আর এটারও জিপিএ, জিপিএ
দেখো এই দুইটার জিপিএ এটা কিন্তু তোমাদের ভার্সিটিতে যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে, রাইট? হ্যাঁ, তাহলে তোমাদের এখন কি এসএসসি পরীক্ষা যেহেতু, এটা তোমরা সিরিয়াসভাবে দিবা, ঘোরাঘুরি বেশি করা যাবে না। আচ্ছা, এটা গেল আমাদের 4 নম্বর গাইডলাইন। তো এরপর দেখো 5 নম্বর গাইডলাইন তোমাদের কি হতে পারে। ও, আরেকটা কথা যে ঘোরাঘুরি করা যাবে না, মেন আত্মীয় স্বজনের বাসায় বেশি একটা যাওয়া যাবে না, ঠিক আছে? খুব কম, প্রয়োজন হলে, যদি বেশি প্রয়োজন না হয় তাহলে একেবারে যাওয়ার দরকারই নেই, পরে যাও। এরপর দেখো তোমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে 5 নম্বর। পরীক্ষার আগে তোমাদের মোবাইল ফোনটাকে একটু ব্যবহার কমাতে হবে। যেমন তোমরা মেসেঞ্জার পড়ার সময় মেসেঞ্জারে নোটিফিকেশন পেলেই তোমরা ওখানে ঢুকে যাও, আর খোঁজ থাকে না। বা পড়ার সময় ডিকশনারি সার্চ করতে যাও, এই যে ডিকশনারি সার্চ করছো ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, বাট তোমরা আর ফলো করোনি। তো এই বিষয়টাকে তোমাদের কমিয়ে আনতে হবে। যারা ফ্রি ফায়ারে আসক্ত, ফ্রি ফায়ার বর্জন করতে হবে, পরীক্ষার পরে সব কিছুই পারবা। ওকে, আচ্ছা। তো এরপর আমরা দেখব 5 নম্বর। 6 নম্বর দেখো, 6 নম্বরে এখানে সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি যে পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। মিনিমাম আমি যেটা করতাম যে পরীক্ষার আগে কখনো পড়তামই না, পরীক্ষার আগের রাতে মিনিমাম ধরো এশারা নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম, ফজরের আজানের আগে উঠতাম, অথবা তুমি তারও পরে ওঠো। তবে তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুম যদি না হয় তাহলে তোমার শরীর খারাপ করবে, যার জন্যে তুমি পরীক্ষায় তুমি যেটা পারা জিনিসটা ভুল করে আসবা। ওকে, আচ্ছা। তাহলে কি করা যাবে না, পরীক্ষার আগের রাত পুরো যারা মানে ভালোভাবে মোটামুটি প্রিপারেশন আছে, আগের রাতে পড়াই লাগবে না। কারণ আগের রাতে পড়লে দেখা যাচ্ছে কোনটা পারো কোনটা পারো না, এই নিয়ে একটা ডিপ্রেশনে থাকবা। এরপর দেখো সর্বশেষ তোমাদের এই পরীক্ষার মধ্যে বন্ধ। তোমরা জানো যে পরীক্ষা তোমার রুটিন পেয়েছে অলরেডি, পরীক্ষার মধ্যে বন্ধ কিন্তু খুবই কম। যে এমন না যে তোমাদের 5 দিন 6 দিন বন্ধ আছে একটা গ্যাপ করে, এরকম কিন্তু না। তাহলে সেক্ষেত্রে কী করবা, তোমরা একটা পরীক্ষা দিয়ে আসবে, ওই দিন বিকালে তোমরা পরবর্তী পরীক্ষার যে পরিকল্পনা সেটা করে ফেলবা সাথে সাথে। অথবা যদি এখন সময় থাকে এখনই পরীক্ষার পরিকল্পনা করে থাকো। কথা আছে, যদি প্রস্তুতি গুছালো হয় তাহলে পরীক্ষা কঠিন নয়, এরকম কিন্তু কথা বলে। তো গুছালো প্রস্তুতি নিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো এই ছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের একটা গাইডলাইন। যদি এটা ভালো লাগে আশা করি তোমরা মেনে চলবা। তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, আমাদের পাশেই থাকো। আর এতক্ষণে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে তোমরা যারা বিশেষ করে সায়েন্সের আছো এবং কি আর্টসের কমার্সের, তারা তাদের পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেয়ে থাকবা, প্লেলিস্টে খুঁজো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।